অনেকেরই ডিটক্স ওয়াটার নিয়ে অনেক প্রশ্ন, অনেকবার বলেছি, কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখবেন এই যে পানীয়, আজকের যে পানীয়র কথা আপনাদের বলবো, এটা আপনাদের রাখবে সদা তরুণ, ইয়াং রাখতে সাহায্য করবে। পুরুষ হোক বা মহিলা, তাদের বিভিন্ন রকম রোগের হাত থেকেও বাঁচাতে সাহায্য করবে। তবে হ্যাঁ, রোজ আমি একটা কথাই বলে থাকি, একদিনে নয়, প্রতিনিয়ত প্রতিদিন এটা আমাদের মেনে চলতে হবে। অনেকের প্রশ্ন থাকে যে শসা, লেবু, নানা রকম জিনিস যে আমরা দিচ্ছি, জলটা নষ্ট হয়ে যাবে কিনা, জলে এটা কতদিন মিশিয়ে খেতে পারবো, এটা কতদিন ঠিক থাকবে, ওটা পরে খাওয়া যাবে কিনা, সেই সমস্ত কিছুর কনফিউশন আজকের ভিডিওতে কিন্তু ঠিক হয়ে যাবে, বা আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আজকে যে ভিডিওটা আপনাদের কাছে আমি বলবো, কি এই পানীয়, কি কি দিয়ে করা যেতে পারে, তার গুণাগুণটা কি, আর কতদিন এটা রেখে দিতে পারবেন, এই সমস্ত কিছুর বিশদ বিবরণ নিয়ে আমি মালবিকা, আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আমরা সকলেই জানি মশলা, স্পাইস এর গুণাগুণ অনেক। যদি আমরা এগুলো রেগুলার খেতে পারি, এর গুণাগুণ অনেক, কিন্তু আমরা অনেকেই কি মনে করি যে এর গুণাগুণ অনেক, তাই সব রকম জিনিস একসাথে মিশিয়ে একটা জগা খিচুড়ি করে আমরা খেয়ে ফেলি। এতে না হয় কোনো উপকার, আর না পান আপনারা কোনো ফল। তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে, তো মশলাগুলো তো যদি ভালো হয় অবশ্যই ভালো, কিন্তু জানতে হবে কার সাথে কোনটা দিতে হবে। আর যে জিনিসগুলো, এমন কিছু জিনিস দেব না যে জলটা একদিনেই নষ্ট হয়ে যায়। ফ্রুটস আলাদা, আমি বলেছি, দুটোকে আমরা মেশাবো না, রাইট? তা আজকে আমরা কি কি স্পাইস ব্যবহার করছি জলের মধ্যে সেটা দেখে নেব। তবে আপনাকে কথা বলছি, এই যে আমি যেটা আজকে দেখাবো, সেটা যদি আপনারা বানাতে পারেন 3 দিন, 2 থেকে 3 দিন আরামসে খেতে পারেন। ভাবছেন যে কি করে এটা হতে পারে, পচে যেতে পারে? না, সেটাই আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এর মধ্যে কি কি মশলা যাচ্ছে সেটা আগে দেখে নিই আমরা। প্রথমেই যাচ্ছে আমাদের মৌরি। তারপরে যাচ্ছে জোয়ান, তারপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গোটা জিরে, তারপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে দারুচিনি আর লং, আর যাচ্ছে আমাদের এলাচ। তো এই হলো আমাদের আজকের ড্রিঙ্ক রেডি করার জিনিসপত্র। মশলাগুলো তো দেখালাম, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে এই মশলাগুলোর মধ্যে গুণাগুণ কি সেটাও আমাদের জানা দরকার, কারণ বিশ্লেষণটা আমার মনে হয় সঠিক হওয়া দরকার, প্রত্যেকটা জিনিসকে আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য। দেখুন, প্রথমেই আসি মৌরিতে। মৌরি কি করছে? মৌরি তো প্রথম কথা আমরা জানি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। মেয়েদের অনেক ধরনের প্রবলেম থাকে, তাদের সেই জন্য বলা হয় শরীরটা ঠান্ডা রাখার জন্য মৌরি জল খাওয়া উচিত। মৌরি শরীরকে ঠান্ডা রাখে, কিন্তু শরীর ঠান্ডা রাখার সাথে সাথে এমনটা নয়, মৌরির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। যেমন ধরুন, আপনার রক্তে যে কোলেস্টেরলের মাত্রা সেটাকে কম করতে সাহায্য করে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটাকে কম করে। অনেক সময় টেনশন হয়ে যায়, মানে মানসিক অবসাদ চলে আসে, সেই মানসিক অবসাদের হাত থেকেও কিন্তু এই মৌরি আমাদেরকে রক্ষা করে। এছাড়া পুরুষ বা মহিলা প্রত্যেকের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মৌরি। মৌরি কিন্তু যে কোনো রকম জীবনী শক্তিকে বাড়িয়ে তুলতে কাজে লাগে, তাই মৌরিটা অত্যন্ত জরুরি প্রত্যেকের খাওয়া। এরপরে আছে জোয়ান। জোয়ানের ক্ষেত্রেও তাই, হজম করতে সাহায্য করে, পেট পরিষ্কার করতে সাহায্য করে, স্কিন এবং হেয়ার ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া জোয়ান কিন্তু আমাদের ওজন কমিয়ে দেয়, খুব তাড়াতাড়ি ওজন কমিয়ে দেয় জোয়ান, তাই জোয়ানটাও খুব এসেনশিয়ালস। এরপরে যাব জিরে। জিরেরও নানা রকম গুণ, যা মৌরির গুণ জিরেরও তাই গুণ, কিন্তু জিরেও আমাদের ওজন কমাতে খুব সাহায্য করে এবং স্কিনকে
গ্লো করতেও সাহায্য করে। সেই জন্য এই স্পাইসগুলো আমাদের অত্যন্ত জরুরি। এবারে রইল সিনামন, দারুচিনি। দারুচিনি কি করছে? দারুচিনির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা স্কিনকে গ্লো করতে সাহায্য করে। এছাড়া রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি জিনিস, যা কিনা শরীরের চর্মরোগকে সারিয়ে তুলতে কাজে লাগে। তো এই দারুচিনি মহৌষধ, তাই এই দারুচিনিটা অত্যন্ত উপকারী। ওজন কমাতেও সাহায্য করে, স্কিনের যে স্কিন টোন সেটাকে লাইট করছে, মানে ফেয়ার করছে, চুলের ক্ষেত্রেও কাজে লাগছে, তাই সিনামনকেও বাদ দেওয়া যায় না। এরপরে রইল লং। লং এর গুণাগুণ তো বলেই শেষ করা যায় না। পুরুষদের ক্ষেত্রে যে লং এর গুণ কত মারাত্মক সেটা বলে বোঝানো মুশকিল। যদি কোনো পুরুষ সকালে খালি পেটে 2-3টে লং চিবিয়ে খেয়ে নেন, তাহলে সেই পুরুষ কখনো বয়স হয়ে যায় না, বৃদ্ধ হয়ে যায় না। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আজকে যেটা বলছি, লং অত্যন্ত কাজে দেয় পুরুষ মহিলা উভয়েরই। আর তার সাথে সাথে এলাচও নানা রকম গুণে ভরা। এলাচের মধ্যেও অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এলাচের মধ্যেও যে গুণাগুণ রয়েছে সেটা আমাদের মুখের যদি দুর্গন্ধ থাকে সেটাও দূর করতে কাজে লাগে। তাই আমি নানা রকম স্পাইসের মধ্যে এই কটা স্পাইস বেছে নিয়েছি। অনেক মশলা আছে, কিন্তু আমি এই কটা মশলা বেছে নিয়েছি প্রত্যেক দিন যাতে এটা আমরা খেতে পারি, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে প্রশ্ন, কিভাবে খাবো? তো চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি তো আপনাদেরকে কেন বলছি 2 দিন বা 3 দিন ভিজিয়ে রাখতে, কারণ আমি জানি যে এই মশলাগুলোর মানে যেরকম দাম সেরকম কিন্তু অনেক মানুষ আছেন যেগুলোকে কিনতে একটু অসুবিধা হয় আমাদের এই দেশে। সেই কারণেই আমি এমন একটা জিনিস বানাচ্ছি যাতে আপনাদের 3 দিন চলে যায়। প্রথম কথা, অনেক বেশি বেশি পরিমাণে এর মধ্যে আমরা দেব না। আপনারা দেখে নিন এক একটা কাপে আমি কতটুকু করে দিচ্ছি। এইটুকু আমি মৌরি নিলাম, এইটুকু আমি জোয়ান নিলাম, অল্প করে জিরে। খুব বেশি পরিমাণে নিচ্ছি এমনটা নয়। এবারে আছে সিনামন। সিনামনেরও অনেক দাম। আপনারা এটাকে ভেঙে টুকরো টুকরো করেও দিতে পারেন, আবার থেতো করেও দিতে পারেন। এবারে আছে লং। আমি এক একটা গ্লাসের জন্য 3টে করে লং নিয়ে নিয়েছি। দেখুন, এলাচ, আমি এক একটা গ্লাসের জন্য 2 করে এলাচ নিয়েছি। এরপরে এটা আমরা সারা রাত ভিজিয়ে রাখবো। আর মাথায় রাখবেন, আমি কিন্তু এই মশলাগুলো ধুয়ে নিয়েছি। এমনটা নয় যে দারুচিনির মধ্যে কিন্তু ময়লা থাকে, দারুচিনিটাকে ভালো করে ধুতে হবে। এলাচ, লবঙ্গ সবটাই কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ভেজাতে হবে, রাইট? এরপরে যেটা আপনাকে করতে হবে, এটা ঢাকা দিয়ে দিতে হবে, আর এটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। যদি কেউ রাত্রেবেলায় ভেজাতে ভুলে যান, সকালবেলায় উঠে ভেজাবেন। হ্যাঁ, এরপরে যখন জলটা খাবেন, ছাকাছাকির কোনো দরকার নেই। এটা হয়ে গেল আমাদের অমৃত। এটা একটা খুব ভালো ড্রিঙ্ক তৈরি হলো। এরপরে এই ড্রিঙ্কটা, এই যে আমরা ভিজিয়ে রেখেছি, এটা রাত্রেবেলায় ভুলে গেলে সকালবেলায় ভেজাবেন, অসুবিধে নেই। যদি কারোর অসুবিধা হয় তারা জলটাকে ছেঁকে খেতে পারেন। খেয়ে নিয়ে আবার সেই জিনিসটাকে কাপের মধ্যে রেখে তার মধ্যে জল দিতে পারেন। এটার মধ্যে আদা দেওয়া যায়, অনেকে অনেক কিছু বলবে দেওয়া যায়, কিন্তু আমি কেন দিলাম না? এগুলো দিলে জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বাট এইটা জলটা নষ্ট করবে না। আপনার রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন, জিনিসটা অত তাড়াতাড়ি নষ্ট হয় না। তো সেই জন্য 2 দিন 3 দিন আপনি এটাতে খেতেই পারেন, পরিষ্কার করে আবার এটা ভিজিয়ে রাখবেন। কেন বলছি? কারণ
আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই দেশে অনেক মানুষ আছেন যাদের কাছে সত্যি সত্যি প্রত্যেক দিন এত স্পাইস কেনার ক্ষমতা থাকবে না। আমি তাদের জন্য বলছি, বা আমি নিজেও এটা করি, আমি ফেলি না, অপচয়টা আমার পছন্দ হয় না, তাই এটা আমি 2 দিন আরামসে খেয়ে নিই জলটা, হ্যাঁ, আর এটার গুণ নষ্ট হয় না। তো সেই রকম আপনারাও এটা ট্রাই করবেন, এবং একদিনে তো নয়, খালি পেটে এই জলটা আপনাকে খেতে হবে। এবারে অনেকের প্রশ্ন আসতে পারে, ম্যাম এর মধ্যে চিয়া সিড দেওয়া যেতে পারে, এর মধ্যে এটা দেওয়া যেতে পারে, ওটা দেওয়া যেতে পারে, দেওয়া তো অনেক কিছুই যেতে পারে। আমি যেটা দেখালাম সেটাই দেবেন, কারণ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবার জন্য। আর এমটি স্টমাকেই খাবেন, ঠান্ডাই খাবেন, গরম করার দরকার নেই। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আমি আসছি আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।